অবস্থানরত শিক্ষার্থীদেরকে বেধড়ক মারধর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা ছাত্রলীগই হয়ে উঠতে চান এবং সে পথেই এগুচ্ছেন। মেরে ধরে চুপ করিয়ে দেওয়ার যে রাজনৈতিক চর্চা, সেটি ফেসিবাদ গড়ে তুলতে সহায়ক। এর বিরুদ্ধে দাঁড়ানোটাই মূলত জুলাই অভ্যুত্থানের সত্যিকারের স্পিরিট। আপনারা সেই স্পিরিট ধরে রেখেছেন, তাই আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতার সাথে সাথে জানাই আশাহত স্বপ্নের কষ্টের বর্ণনা। গত জুলাই আন্দোলনে যখন আমরা সকল দলীয়, ধর্মীয়, সামাজিক বাধাকে পেছনে ঠেলে একসাথে রাজপথে নেমেছিলাম, তখন আমাদের মনে আশার সঞ্চার হয়েছিল। ভেবেছিলাম জুলাইয়ের পর অন্তত ছাত্র সংগঠন সমূহ পারস্পরিক সহাবস্থান বজায় রেখে দেশের অগ্রগতিতে অবদান রাখার চেষ্টা করে যাবে। একই সাথে মিলে চেষ্টা করবে যেন ছাত্ররা আবারও ছাত্রলীগের মতো কোনো সন্ত্রাসী সংগঠনের হাতে জিম্মি হয়ে না পড়ে। অথচ জুলাইয়ে যে প্ল্যাটফর্ম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা ছাত্রলীগই হয়ে উঠতে চান এবং সে পথেই এগুচ্ছেন। গতকাল 20/1/2025 ইংরেজি তারিখ রাত আনুমানিক 10 ঘটিকার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করে ফেরার পথে গণপরিবহনের গতিরোধ করে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। এতে হাফেজ নাইম হামিদ পৃথু, মোহাম্মদ বাদশাহ, সাব্বির, জুবায়ের, মাসুদ সহ আরও অনেক আহত হন। ঘটনা পরবর্তীতে আমরা জানতে পারি এই হামলার পেছনে ছিল আশিকুর জামান হৃদয় নামের একজন। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সহ নানান অপকর্মের অভিযোগ উঠে এসেছে তার নামে। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদ, আসাদ বিন রনি ও জাহিদ সহ এই প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের সামনে এই বর্বরোচিত হামলা অনুষ্ঠিত হয়। এরই প্রেক্ষিতে চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক পদক্ষেপের আশায় ও মিনিমাম দরদের দায় আশা করে আমরা আজ দুপুর 2:30টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হই এবং সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে থাকি। আমাদের সাথে যুক্ত হন জুলাই আন্দোলনের আরও অনেক প্ল্যাটফর্মের সহযোদ্ধারা। কর্মসূচির এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য নাইমুল আবেদিন সেখানে উপস্থিত হয়ে অবস্থানরত শিক্ষার্থীদের চলে যেতে বলে। শিক্ষার্থীরা সুষ্ঠু বিচার ছাড়া অবস্থান প্রত্যাহার করা হবে না জানালে তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং এক পর্যায়ে একজন নারী শিক্ষার্থী আনতামিমকে আক্রমণ করে বসেন। অবস্থানরত শিক্ষার্থীরা এই ঘটনার প্রতিবাদ জানালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের ও অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন কেন্দ্রীয় নেতা, যিনি গতকালের হামলাতেও উপস্থিত ছিলেন, রিফাত রশিদ, অবস্থানরতদেরকে আটকে রেখে হামলার নির্দেশনা দেন এবং পরেই অবস্থানরত শিক্ষার্থীদেরকে বেধড়ক মারধর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। এই দ্বিতীয় দফা হামলায় আনতামিম ছাড়াও আরও আহত হন রাবেয়া, ইমরান সরকার, মাসুদ, হাসিব, বাবু, আবরার, ফারহান, আলামিন সহ অন্তত 21 জন। এ সময়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের গায়ে ধাক্কা দেওয়া হয়, তাদের ভিডিও ধারণ করা ফোনগুলো কেড়ে নেওয়া হয় এবং সেই ফুটেজগুলোকে মুছে দেওয়া হয়। আমরা শিক্ষার্থীদের উপর হামলার পাশাপাশি সংবাদ মাধ্যম ও গণমাধ্যমের উপর এরকম নগ্ন সন্ত্রাসী হস্তক্ষেপের প্রতিবাদ জানাই এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।